বুঝি। আমি বড় মানুষ না, সামান্য একজন দলের কর্মী। বিগত সরকার আমাকে সর্বপ্রথম জেল দিয়েছে, সর্বপ্রথম আমাকেই সাজা দিয়েছে। আমি তো এত বড় নেতা, তারপর আমাকে দমাতে পারে না। ম্যাডাম খালেদা জিয়া মিথ্যা সাজা দিয়েছিলেন, যে বিচারক তার বিরুদ্ধে কথা বলেছিল, তার জন্য আদালত সুমোটো করেছিল, মামলা আদালত চলা। পাকিস্তান বাংলাদেশ মিলে কারুর বিরুদ্ধে এরকম এলান জারি করেনি। আমার বিরুদ্ধে যে রেড অ্যালার্ট জারি করেছিল, সমস্ত প্রশাসনের সর্বপর্যায়ে একদম পুলিশ থেকে শুরু করে যত বাহিনী আছে তাদের কাছে ছবি দিতে আমাকে গ্রেপ্তার করা যাবে। তার শেষ পর্যন্ত র্যাব গ্রেপ্তার করেছিল। আদালতে গেলাম, আমার ভিডিও দেখালো সব বলে বিচারক বললেন, আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলো আপনি বলেছেন কিনা। আমাদের সমস্ত আইন ধরেছিল, আমি নিজে শেষ করেছি। আমি বলেছি মামুন আদালত, আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি, সব কথাগুলো আমি বলেছি। আবারও ঘোষণা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, ডাক্তার জুবাইর রহমানের বিরুদ্ধে এই ধরনের সাজা যদি কোনো বিচারক দেয়, আমি প্রতিবাদ করতেই থাকবো। 100 বছর জেল হলেও আমি পড়া করি না। মামুন আদালত দোষীরার কারণে শাস্তি দিলেন 5 মাস জরিমানা করলেন। আমি মনোযোগ সহকারে জরিমানাকে সাজা খেটে জরিমানা দিয়ে আমি বেরিয়েছি। এসেই আবার শুরু করেছে অন্যায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির উদ্দেশ্যে প্রথম দিন বলছে। পরের দিন আবার জেলে যাওয়ার আমার ঝুঁকি ছিল। আমি বলেছিলাম, মাননীয় প্রধান বিচারপতি, আমাকে আপনি জামিন দেন নাই, সাজা কমানো আমার খুব আপত্তি নেই। এস আলমের মধ্যে একজন মহা দুর্নীতিবাজের দুর্নীতি তদন্ত করা যাবে না। আমি প্রধান বিচারপতি, আপনার নেতৃত্বে যে কোর্ট বসেছিল, যে বেঞ্চ, সেই বেঞ্চ কিভাবে রায় দিতে পারে দুর্নীতি তদন্ত করা যাবে না? এই জন্য কি আমরা যুদ্ধে গিয়েছিলাম? এই জন্য কি আমরা রক্ত দিতে স্বাধীন করেছিলাম? বলতে কি বলতে করিনি। আমি গল্পটা এই জন্য বললাম যে আমার কারোর প্রতি কোনো অনুযোগ নেই। যারা অন্যায় করেছেন ভবিষ্যতে এই অন্যায়গুলি করবেন। আল্লাহ তো বলেছেন যে কিছু কিছু পাপ আছে যেগুলি তওবা করলে মাফ হয়, আর কিছু কিছু পাপ আছে যেগুলি আল্লাহ মাফ করেন না, ওই বান্দা যদি মাফ না করে। আজকে যারা সুজনকে চাকরিচ্যুত করেছিলেন তারা কি সবাই দুনিয়ায় বেঁচে আছে? না। আপনাকে থাকবো না। চলার পথে আমরা যে সংশোধন হয়ে চলি, তারা তো পকেট থেকে টাকা খরচ হয়। সবসময় মনে রাখবেন, মানুষের হক নষ্ট করার বড় অপরাধ আর কিছু নেই। বাবা মার হক নষ্ট করা এক অপরাধ, আর মানুষের হক নষ্ট করা কিন্তু তার একটা মহা অপরাধ। এই সুজন প্রফেসরের জীবনের যে অন্ধকার দিনগুলি, যে কষ্টের দিনগুলি, কেউ কি ফেরত দিতে পারবে না? ফেরত দিতে পারবে না যারা কিছু ছেড়ে চলে গিয়েছে। তাই আমি বলবো যে আপনারা যে কথাগুলো বলেছেন, আপনাদের এই বিষয়গুলো আমাকে একটু লিখিত আপনারা দিবেন। আমি এর ভিতরে না আসলে আমি তো সবগুলো বুঝতে পারতাম। আপনাদের বাসা ভাড়া এত কম, আপনার চিকিৎসা ভাতা এত কম, বোনাসের আপনার যে কথা শুনলাম, এই সবগুলি আসলে একটা মানবতর জীবনযাপনের মতো অবস্থা। আপনারা এই কলেজে শিক্ষকতা করে যে বেতন পান, এখন আমার মনে হয় প্রাইমারি স্কুলের হেডমাস্টার হিসেবে তাদের সব সুযোগ, তারা পয়লা বৈশাখের সফলতা পায়, বইয়ের বোনাস পান না। আরও কষ্ট যারা অনার্স ক্লাস নেয়। আমি মহিলা কলেজে যেতে সব হতে আমার কাছ থেকে আমি জানতে পারলাম, যারা অনার্স ক্লাস নেয় ছাত্রছাত্রীর সংখ্যা কম, কিন্তু একটা অনার্স একটা ডিপার্টমেন্ট করতে হলে মিনিমাম কয়েকজন শিক্ষক, 7 জন শিক্ষক, ছাত্রই সেখানে 7 জন 10 জন নিয়ে বেতন, ওই বেতনতে চলতে 2000-3000 এরকম তারা মানে কোনো আসে কলেজের শিক্ষক সাইনবোর্ডটা দেখানোর জন্যই হয়তো